বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সব আয়োজন করে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা অস্থিতিশীল করতে চায়, যারা হত্যাকারী, খুনি, যারা গত ১৭ বছর ধরে ভোট হতে দেয়নি, তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত আয়োজন আছে সব আয়োজন করে রেখেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ওনারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইতো, তাহলে আমাদের জন্য যারা শত্রু, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা খুনি, তাদেরকে আমাদের হস্তান্তর করে তাদেরকে বিচারের মুখোমুখি করে দিত। ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উটখাড়া গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদযাত্রা শেষে তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা তো স্ত্রীকে পাঠিয়ে দিয়েছি। আমরা তো স্ত্রীকে পাঠিয়ে দিয়েছি, তাহলে তো সে সম্পর্ক আর থাকার কথা নয়। এখন সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে কি স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা স্ত্রীকে তো পাঠাই দিছি, তাই নাই? দিছি কিনা? তাইলে আর সম্পর্ক তো এখন থাকার কথা নাই। এখন সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। আমরা বারবার বলছি, ভারতের জনগণের সাথে, সার্বভৌমত্বের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের শত্রুতা হচ্ছে ভারতের পলিসির সাথে। গুজরাট কসাই হাসিনা কসাইকে জায়গা দিয়েছে, জায়গা দেয় নাই। আমরা ভারতকে বলবো, আপনাদের বাংলাদেশের যেই নীতিমালা রয়েছে সেটা দ্রুত সেটা পরিবর্তন করতে হবে। এ সময় তিনি ভারতকে হুঁশিয়ারি করে বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশ দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশ দেখবে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে। আপনারা যদি জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক চান, এই সম্পর্ক হবে সবচেয়ে সমৃদ্ধ একটি সম্পর্ক। আপনারা যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক চান, এই সম্পর্ক আরো বেশি তিক্ত হবে, আরো বেশি এই সম্পর্কটা আরো বেশি অন্ধকার হবে। সেজন্য ভারতকে বলবো, আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক করুন। এর আগে দুপুরে একটি পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের পালে, আর কিছুদিন পর পর তাদের ছেড়ে অস্থিরতা করে ও হাদি ভাইদের মতো মানুষদের মেরে ফেলে। আমাদের পাশে একটা দেশ আছে ভারত, এরা তাদের সন্ত্রাসী আমাদের দেশে সন্ত্রাসীরা তারা ফাইলা কদিন পর ছাড়ে। এদের সাইয়া হচ্ছে কি এই উসমান আদি ভাইদের মতো মানুষ মেরে ফেলে। সেই ধারাবাহিকতায় তাকেও টার্গেট করা হয়েছে, কিন্তু এই দেবিদ্বারে তাকে মারা সহজ নয়, কারণ উপরে আল্লাহ আর নিচে দেবিদ্বারের মানুষরা রয়েছেন। আমার উপরে অনেকে বলে আমারে বাইরে ফেলবে যে কোনো দিন, যে কোনো সময়। তো যে কোনো দিন মাইরে ফেলতে, কিন্তু আমার বিশ্বাস, আমি যদি দেবিদ্বারে আসি, দেবিদ্বারে আমাকে কেউ কিছু করতে পারবে না। কারণ দেবিদ্বারে আমার আন্টিরা আছে, উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।